সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন 71 থেকে 140 পর্যন্ত মোট 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। 12টি আপিল শুনানির জন্য 1 ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল্ড কামনা করব, আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করবো যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হয়, ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসেবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেক গুলো কারেক্ট করে দিয়েছেন, কিন্তু এবার তারা পারেনি কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিং এর ভয় ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি, এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ারদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম খুন আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি, যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা আগামী নির্বাচনের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুদি ব্যবসায়ী পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের সময় 16 বছর কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ইলেকশন অব মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনূস বলেছেন যে আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল, এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা
ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থা সরকারের সাথে আলাপ করেনি বলেও জানান প্রেস সচিব। যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গুম খুনের পুনরাবৃত্তি রুখতে হা ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। গণভোটে হা ভোট দেওয়ার পক্ষে সরকারের প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকার। ইয়াসিন রানা,